আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই খুব বেশি ভালো আছো এবং আমিও ভালো আছি। আর আজকে ভিডিওটা মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও, কিউএনএ ভিডিও পার্ট 1। আমার মনে হয় আজাইরা কোয়েশ্চেন ভিডিও পার্ট 1 রাখাই ভালো ছিল। তো ফার্স্ট কোয়েশ্চেনটা, চলো কথা না বাড়িয়ে ফার্স্ট কোয়েশ্চেনটা পড়ি। তো ফার্স্ট কোয়েশ্চেন, তোমার কয় বছর? তো আমার কয় বছর সেটা আমি তোমাদেরকে বলতে চাই না। যদি আমার 100K সাবস্ক্রাইবার হয় তাহলে এটা আমি রিভিল করে দিব। তো সেকেন্ড কোয়েশ্চেন, তোমার বার্থডে কবে? তো আমার বার্থডে তারিখটা আমি তোমাদের বলে দিতে পারি, কিন্তু আমি কোন সাল হয়েছি সেটা আমি বলবো না, কারণ সেটাও যদি আমার 100K সাবস্ক্রাইবার্স হয় তখনই আমি সেই বছরটাও বলবো আমি 2000 কত সালে জন্মগ্রহণ করি। তো আমার বার্থডে ডেট হবে হচ্ছে নভেম্বরের 13 তারিখ, মানে এটা অক্টোবর মাস আর সামনের মাসের 13 তারিখ আমার জন্মদিন। তো থার্ড কোয়েশ্চেন, তুমি কি গিফট পেলে সব থেকে বেশি খুশি হও? তো আমার ড্রিম হচ্ছে আমি সিলভার প্লে বাটন পাই। সবাই তো সিলভার প্লে বাটন পার করে গোল্ডেন প্লে বাটনে গেছে, তা কষ্টের বিষয় হচ্ছে আমি 2 বছর ধরে ইউটিউব করার পরেও আমি সিলভার প্লে বাটন এখন পর্যন্ত পাই নাই। এর জন্য তো তোমরা একটু আগে সাপোর্ট করতেই পারো, ছোট বলে কি। তো থার্ড কোয়েশ্চেনটা হলো, না থার্ড নাকি কত, আমি তো আসলে কোয়েশ্চেন গুলো লিখছি 1 2 3 কিছুই লিখি। থার্ড কোয়েশ্চেনটা হলো, তো একটু বলে দিল, ভুল হইলে একটু বলে দিল। আচ্ছা না, পরের কোয়েশ্চেনটাই বলি, থার্ড বললে যদি আমার ভুল হয়। পরের কোয়েশ্চেনটা হলো, তোমার ফেভারিট কার্টুন কোনটা? আমি 2টা কার্টুন দেখি, হচ্ছে কি ডোরেমন আর টম এন্ড জেরি। কারণ আমার সব সময় হচ্ছে কি আমি ছোট থেকেই ডোরেমন কার্টুন দেখতামই না, ডোরেমনের নাম নিতামই না, কিন্তু আমি টম এন্ড জেরি তখন আমি বেশি একটা ফেভারিট হয়েছিল। তো এই কয়েক মাস ধরে একটা ডোরেমন একটা কার্টুন দেখি আর একটা গান শুনি ডোরেমনের, তারপর থেকে তো আমি ডোরেমনে দেখি। তো তারপরে কোয়েশ্চনটা হলো, তুমি আর্ট অ্যান্ড ক্রাফট কেমনে করে শিখেছো? তো আমি আর্ট অ্যান্ড ক্রাফট কেমনে করে শিখেছি সেটা হচ্ছে কি, তো আমার যখন 4-5 বছর, তখন আমি হচ্ছে কি ইউটিউবে দেখতাম যে সবাই কত সুন্দর করে ফুল বানাইতো, অনেক কিছু বানাইতো। তখন আমারও ইচ্ছা করতো যে আমিও যদি বানাইতে পারতাম, কিন্তু তখন আমি চেষ্টা করার পরও আমি বানাইতে পারতাম না। তারপরে আমি আমার বাবাকে বলি যে কয়েকটা রঙিন আর্ট পেপার আর আঠাগুলো এনে দিতে। তারপরে আমার বাবা সেগুলো আনলো, কিন্তু আমি সারা রাত হচ্ছে কি ভিডিও দেখে বানানোর চেষ্টা করতাম, পারতাম না। তারপর আমার আব্বুকে বলতাম যে তুমি একটা জিনিস বানাই দাও। তখন আমার আব্বু হচ্ছে কি ঈদের সময় মাঝে মাঝে ঈদ কার্ড বানিয়ে দিত, মাঝে মাঝে ফুল বানিয়ে দিত। তারপর থেকে হচ্ছে কি ভাবলাম যে আমিও চেষ্টা করি। তারপরে হচ্ছে কি আমি একটা ফুল বানাইছি, তারপর থেকেই হচ্ছে কি আমি ক্রাফট করতে পারি। আর আর্টের বিষয়টা হচ্ছে 2023-এ হচ্ছে কি আমার আমার খুব আর্ট করতে ইচ্ছা করে, কিন্তু আমি তখন শুধু পেন্সিল আছে না, পেন্সিল রং দিয়ে আর্ট করতাম। তারপরে হচ্ছে কি আমি বলছিলাম যে আমাকে ওয়াটার কালার কিনে দিও। তারপরে আমার বাবা আমাকে ওয়াটার কালার কিনে দেয়। ওয়াটার কালার কিনে দেওয়ার পর হচ্ছে কি আমি তখন তো ভাবছিলাম ওটা অ্যাক্রিলিক কালার, বাট যখন শুনতে পারি ওটা স্টুডেন্ট
কালার, তখন তো আমি আর কি সেটা দিয়ে আর্ট করতে থাকি। তারপরে করতে করতে আমি এখন অ্যাক্রিলিক কালার কিনে ফেলেছি আর আমি এত সুন্দর আর্ট করি। অনেকে আমার আর্টগুলোকে বিশ্রীও বলে, তাদের বিষয়ে তার কোনো কথা বলার নাই। তো পরের কোয়েশ্চেনটা হলো তোমার ইউটিউবে কেমনে করে আসা। তো আমি কেমনে করে ইউটিউবে আসছি সেটা তোমরা সবাই জানতে চাচ্ছ, তো আর কি বলবো, বলেই ফেলি। তো আমি যখন আমাদের 2022 করোনা ভাইরাসের পর হচ্ছে কি আমরা হচ্ছে কি ভিডিও দেখতাম মানুষের, যে কত সুন্দর করে ওরা ভিডিও বানায়, আমিও যদি বানাইতে পারতাম। তারপরে 2023-এর ফার্স্টের দিকে হচ্ছে কি ওই পাশে আমি একটা নাচের ভিডিও বানাই, কয়েকটা বানাই, কিন্তু তখন আমি ইউটিউবিং করতাম না, তখন আমি টিকটক করতাম। টিকটক বলতে হ্যাঁ টিকটকই করতাম, অল্প অল্প তাও। তারপরে ভাবলাম ইউটিউবিংও করি, তারপরে সেই ভিডিওগুলো ইউটিউবেও ছাড়া হলো। তারপরে আস্তে আস্তে আমি দিনে মাঝে মাঝে 5টা করে ভিডিও ছাড়ি, মাঝে মাঝে। কিন্তু তোমরা সবাই আবার ভিডিওতে সাপোর্ট দেওই না। প্লিজ আজকে যারা আমার জন্মদিনের গিফটটা সবাই আমাকে আগেই দিয়ে ফেলতো, তো তোমরা আমার জন্মদিনের গিফটটা কিন্তু অবশ্যই আগে দিয়ে ফেলবে। কিন্তু কি দিবে গিফট সেটা বলি, যারা গিফট দিতে চাও তারা লাইক আর শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও, এটাই আমার কাছে বড় গিফট। তো পরের কোয়েশ্চেনটা হলো যে পৃথিবী থেকে সূর্যের দূরত্বটা কত? পৃথিবী থেকে সূর্যের দূরত্বটা কত? আপনি বলেন পৃথিবী থেকে সূর্যের দূরত্বটা কত? আর এটা একটা কিসের ছবি, সে মনে হয় অবশ্যই ফ্রি ফায়ার খেলে। তো তারপরের কোয়েশ্চেন যে তুমি ইউটিউব থেকে কত টাকা ইনকাম করো? আসলে আমি ইউটিউব থেকে একটা টাকাও ইনকাম করি না, আসেই না। তো তোমার তারপরের কোয়েশ্চেন, তোমার ইউটিউবের সাবস্ক্রাইবার কত? তো এখন হচ্ছে কি অক্টোবর মাস 2024, তো আমার সাবস্ক্রাইবারটা হচ্ছে কি তোমরা অনেকে গেস করতে পারো যে 27K, মানে 1K 2K এর থেকে হচ্ছে কি 8K এর থেকেও কম আমার সাবস্ক্রাইবার, 1.7K, মানে 7,000 সাবস্ক্রাইবার হলে আরো কয়টা সাবস্ক্রাইবার যে লাগে। তো তুমি ইউটিউবে কেমন করে মানুষকে অবাক করতে পারলা? তুমি কেমন করে ইউটিউবে মানুষকে অবাক করতে পারলা? আমি কই অবাক করছি? আমাকে তো এখন কেউ চিনেই না। তো এই কোয়েশ্চেনের উত্তর দেওয়ার মতো কিছুই নাই। তো পরের কোয়েশ্চেনে যাই, যে তোমার ফ্রেন্ড, মানে তোমার স্কুলের বান্ধবীরা যখন জানতে পারলো যে তুমি ইউটিউবার, তখন তাদের রিয়াকশন কেমন? তো আমি তো একটা স্কুলে তাদেরকে কিছুই বলি নাই যে আমি ইউটিউবার, কিন্তু যখন আর একটা স্কুলে উঠলাম তখন সবাই জানে যে আমি ইউটিউবার। তারা তো সারাদিন কি ভিডিও দেখে,
আমাদের ভিডিও দেখি না। তো পরের কোয়েশ্চেন, তুমি কি না সরি আপু, তুমি কি পড়ালেখা করো? হ্যাঁ, আমি পড়ালেখা করি। তারপরে কোয়েশ্চেন, তুমি এত ফানি ফানি ভিডিও বানাও কেন? তুমি এত ফানি ফানি ভিডিও বানাও কেন? কই আমি ফানি ফানি ভিডিও বানাই, খালি বন্ধ হয়ে যায়। তো তারপরের কোয়েশ্চেনটা হলো, তোমার জন্মস্থান কোথায়? মানে আমি কোন জেলায় জন্মগ্রহণ করি? তো আমি কোন জেলায় থাকি সেটা বলে দেই, যে আমি থাকি টাঙ্গাইল জেলা। কিন্তু যারা যারা টাঙ্গাইল থেকে দেখছো, তারা যদি আমাদের বাসায় আসতে চাও, তাইলে আমি অ্যাড্রেসটা বলে দিতে পারি, কিন্তু এই ভিডিওতে অ্যাড্রেসটা বলা যাবে না। 100 করে হইলেই আমি অ্যাড্রেসটা বলে দিতে পারি। তো তোমার পুরা নাম কি? আমার পুরা নামের জন্য সবাই এত এক্সাইটেড কেন, আই ডোন্ট নো। তো আমার পুরা নাম হচ্ছে সামিরা জান্নাত রোজা। তুমি কেমন করে তোমার জীবন কাটাইতা? তুমি কেমন করে তোমার জীবন কাটাইতা? কেমনে করে আমি জানি না, আমার জীবনকে আপনি জিজ্ঞেস করেন। তো একজন কমেন্ট করছে, ডালা 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 ডালা। তো তারপরে কোয়েশ্চেন, তোমার বৃষ্টি ভালো লাগে নাকি রোদ ভালো লাগে? তো আমার বৃষ্টি হালকা হালকা ভালো লাগে, রোদ ভালো লাগে না, কিন্তু মেঘলা শীতের দিন ভালো লাগে। তুমি কোন ক্লাসে পড়ো? আমি একটা জিনিস বলতে চাই, আমি ক্লাস 1-এ পড়ি। তো আরেকজন লিখছে যে তো আমি ভুলে ভুলে এই কমেন্টটা আমার খাতায় লিখে ফেলছিলাম, আসলে তার উত্তর দেওয়ার মতো কিছুই নাই। তো আরেকজন লিখছে যে ফান 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 ফান। তো এটার উত্তর দেওয়ার মতো কিছুই নেই। তো পরেরটা, যে তুমি কেমন করে আর্ট শিখলা? আরে আমি তো বললাম আমি কেমন করে আর্ট শিখলাম। তো তোমাদের জন্য কিন্তু একটা খুশির খবর আছে। খুশির খবরটা হচ্ছে, খুশির খবর না বলতে গেলে, আমি তোমাদেরকে একটা কথা বলবো যে সামনে হচ্ছে অক্টোবরের 13 তারিখ, না সরি নভেম্বরের 13 তারিখ, মানে আমার জন্মদিনের দিন, কিন্তু তোমরা একটা স্পেশাল ব্লগ পাবা। আর সেই স্পেশাল ব্লগটা এতই স্পেশাল হবে যে সেটা কিন্তু তোমরা দেখতেই পারবা, সেটা বলার মতো কিছুই নাই, সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে পার্ট 2-তে। বাই বাই।